বৃষ্টি। চলছিল মা কি দেখছো? ও মা রান্না বান্না কি করবো? আমি তো আসছি কিন্তু বৃষ্টিতে ধরা গেলাম, ছুটে ছুটে আসলাম। ও বেশ এইখানটায় ভালো খেলা করে, তো এমন ঝাপটা দিয়েছে। মা তুমি তুলে নিয়েছি, নিয়ে আর আমি শুয়ে পড়ি, তো আমার গাড়ো শুয়েছিল। দাদা কই? দাদা আজকে স্কুল ছুটি। জলে তখন আর ঢুকে যাবে না, জল আনন্দ দিতে। ওই আনন্দটাই আমার দেখতে ভালো লাগছে, তাই জন্য জলে শুনে এসো, আমার বলছি শুনে এসো। হ্যাঁ ও মা জলের স্বাদ পেয়ে গেছে। ওই অভ্যাস একবার করলে ও নামার জন্য ব্যস্ত। ও জল 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 নোংরা। যাইনি যাইনি যাইনি। আমরা এই পথে যাবো, এই পথে যাবো, এই পথে এই পথে। খেলা এতক্ষণ ওই গেলিয়ে সোজারে দিকে যায়নি। যাক বড় হয়ে দেখবে আমি কত দুষ্টু মতো ছিলাম, জলে শুধু পা দিতাম। আর একটুখানি হলে বলবে আমি বৃষ্টিতে ভেজবো। সৌরভ বলে না আমার একটু বৃষ্টিতে ভিজি, একটু বাবারে মা দিতে খাওয়া খাওয়াস ঘুরে ফিরে জলে যায়। হ্যাঁ ঘুরে ফিরে জলের ওর হাঁটতে। আমার হাত ছাড়ো, এসো এসো এদিকে, এসো এদিকে। না জল দিয়ে যাবে। পাতলা জল, পাতলা তাই বলছো। এসো এসো। হাত নাড়ো, হাত নাড়ো জোরে জোরে হাত নাড়ো। যাও যাও পা ফেলো, এই তো জল। যাও বসে না, বসে না, যাও চলো। শিখেছো ভালো, নাচো নাচো। ভালো সুন্দর সুন্দর, হাততালি হাততালি, সুন্দর নাচ, হাততালি। করো করো করো, হাততালি হাততালি, আবার হাততালি। আবার ছড়ায় ছড়ায় বৃষ্টি বেরোবো তো এখান থেকে, বেরোনোর মতো হচ্ছে না। মাছ টাছ কাটে তারপরে তো ভিজলি, তাও ঠিক আছে, ভিজলি অস্বস্তি লাগে। আমি মনে মনে করতেছি মাছগুলো এই যে যাই। হ্যাঁ জামা উঁচু করেছে, আমি বুঝতে পেরেছি। আস 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 আস, কই আস আস আস, শোনা আস, শোনা আস, আস মাম্মা কই, মাম্মা শোনা কই, এই তো আস 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 আস, আসো আসো, এই তো আস 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 আস, এই তো এদিকে এদিকে এদিকে
জামা গুলো তো নিয়ে চলো, জামাটা ভিজে যায় দেখতে। দুপুরবেলা রান্না বান্না করলাম, সব খাওয়া দাওয়া করলো। এ সাইডে লোকজন সব উঠে গেছে, এখন সৌরভের বাবা আর আমি দুজন বাকি আছি। তো আমার এই ভাত বাড়া ওরটা বাড়বো, এই সবে এসছে বাড়িতে। উনুনের উপরে কাঠ কিছু দেওয়া আছে, মা আবার বলছে আমি এখানটা এনে দিচ্ছি, দিয়ে তারপরে মেয়ে নিয়ে যাচ্ছি ওদিকটায়। বর্ষাকালের দিন তো কাঠকুটো উনুনের উপর না দিলে হয় না। আর ওদিকে বৃষ্টি ছড়াই ছড়াই হচ্ছে, এই রোদ যখন হচ্ছে প্রচন্ড, মানে গা জ্বালা করছে, আবার সাথে সাথে বৃষ্টি। সেই যে এক ঝাঁপ কাছাকাছি করেছি, তো সে বৃষ্টি আসতে ভিজে যাচ্ছে, আবার রোদ হচ্ছে শুকাচ্ছে, এই করছে, কতবার তুলে পারা যায়, ওইভাবে আছে। এ ভাত বাড়ছি, এসো এবারে খেয়ে নি। আর উনুনের উপর দিতে হবে, আর না তো আবার রান্না করা যাবে না, ভিজি। এইগুলো পুরো ছাল। কি হচ্ছে বৃষ্টি আছে? বৃষ্টি কয়, বৃষ্টি কয়, কোন বৃষ্টি দিচ্ছে? বৃষ্টিটা এই মুখো ভাবছে। তুই আগে আসছিস কেন? এইটা কি হয়ে দাদার ওরে অত রাগ কেন? ছাড়িয়ে দে, তুই সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া। আসো শোনা, আসো। হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে কত অনেকটা দূরে আমার তো শুনে যা। ওরে বাবা, দাদার মতন হাঁটো, দাদার মতন হাঁটো, আমার হাঁটাটা দেখা, দেখা বলে এরম হাঁটো। পিছন দিকে আইলি হয়।
নিচে এমন এই দে ও মিছে মিছে দিলে কি বদমাইশ ও মিছে মিছে দিলে গালা দিচ্ছে দাদা যা করতে হবে তাই কর মিশে মিশে গালে দিচ্ছে তাহলে আমি হাঁটতেছি হাঁটো এদিকে এদিকে পোস্টার দিকে পোস্টার এদিকে হাঁটো এদিকে 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 আয় এমন এদিকে 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 দাদা এদিকে এদিকে আনু এই এই আয় এদিকে বসে এদিকে বসে ও তুলে গাল দেয় নাও নাও করতে নাও 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 আসো আসো সূর্য যা ও আসছে যাচ্ছে আরে বাবারে গায়ে হাত দিলে হবে মিছি মিছি গালে দিচ্ছে দুষ্টু সকালবেলা জলের সমস্ত পাত্র নিয়ে জল আনতে যাওয়া হয়েছিল কলের দিকে, কিন্তু সে জল আসেনি, সকালেও দেয়নি। এখন কিন্তু কারেন্ট আছে, সব আছে, তো বিকালেও দিল না। এখন রাত্রি যে কিভাবে কি হবে, সেই এক কলসি জল ছিল, সারাদিন খাওয়া হয়েছে। আর আজকে তো এই খানিকটা কাছাকাছি করেছি, ঝাপটা খাচ্ছে, বৃষ্টি হচ্ছে, শুধু সারাদিন ছড়ায় ছড়ায় বৃষ্টি। এই বৃষ্টি হচ্ছে তো এই থেমে যাচ্ছে, তো এরকম করলে কতবার তুলে পারা যায়। আর সকালের দিকে রোদ দেখে কেচেছিলাম, তো রোদ বর্ষা মিলিয়েই হচ্ছিল, তো ভাবলাম যে যখন রোদ হচ্ছে এতটাই চড়া যে শুকিয়ে যাবে, তো যা শুকিয়েছে তুলে রাখবো একটু পরে, এর পরের বৃষ্টিটা আসার আগে তুলে নেব। দাদা ওইখানে রাস্তার উপরে, দাদা আর এই কাদায় বেরোতে হবে না। তুমি বেরোচ্ছ না? না, এই আমার ফোনে আসছে, সোনামার দিকে ঘরের দিকে শুয়েছে, সে ঘুমিয়ে পড়েছে এখন এই বিকালবেলা। আর ওর বাবাও এখনো বেরোয়নি, সে ওই বাগানের দিকে ওই দিকে ঘুরছে। ও মাথার দিকে তো খুব একটা যায় না, তো দেখতে পাচ্ছি ওদিকে আছে। কি পর্যবেক্ষণ হচ্ছে কিন্তু এদিকে আসোই না। এখন এই নতুন বাড়ির দিকে এতটাই ব্যস্ত যে এইদিকের গাছগাছালি কি হয়েছে এগুলো বেশ কদিন পর পর এসে দেখি, নতুন নতুন দেখি। এই গাছটা কিন্তু দারুণ দেখাচ্ছে না ফলটা। মা বলছে যে সব এইখানে লাগানো হয়ে যাচ্ছে, ও বাড়ির দিকে আবার নতুন করে লাগাতে হবে। পেঁপেটা কিন্তু এই দুটো ওই হলুদ হয়েছে, এই দুটো পাড়া যাবে না, পাখি আর একটু হলুদও গাছে আসে যাবে। এই পেঁপে গাছ কিন্তু খুব মানে অর্থকরী একটা গাছ এবং অল্প দিনে ফল হয়। অর্থ আমরা সব পেটে দিয়ে অর্থ করে দিচ্ছি। না না, যদি করা হয়, হ্যাঁ, তুমি ধরো এই জায়গাটা বা এই সাইডটা, এই আম গাছ যে কদিন একটা সিজনে ফল দেয়, যদি এই লাইনে ভালো জাতের পেঁপে গাছ 20টা এরকম পেঁপে গাছ, 20টা কেন আরো বেশি, অন্তত 40টা পেঁপে গাছ বোধহয় এই লাইনে লাগানো যায়। তো এইরকমই ঘন ঘন হলেও কোনো 40টা পেঁপে গাছে যদি এই পরিমাণ পেঁপে হয়, তাহলে বছরে কত টাকার পেঁপে? এর থেকে সপ্তাহে 4-5টা করে পেঁপে পাড়াই যায়। তাহলে প্রত্যেক গাছ থেকে 4-5টা যদি হয়, তাহলে 40টা গাছ থেকে ওরকম 4-4-16 160, তুমি 100 পিস পেঁপে ধরো, 100 পিস পেঁপে মানে 1 কুইন্টাল পেঁপে। 1 কুইন্টাল পেঁপে মানে 3000 টাকা, সপ্তাহে 3000 টাকা মানে মাসে 9,000 টাকা, এই 3-4-12,000 টাকা। 12 মাস যদি এটা হয়, 12 কত হিসাব করো। তা তুমি পেঁপে বাজারে না নিয়ে যাও, পাইকারি লোক বললেও তো বাড়ির থেকে নিয়ে যাবে। তাহলে আবার দেখি পেঁপে চাষের দিকে মূল্য হয় নাকি, একটা মাথা ঢুকাচ্ছে। আমরা চাষার ছেলে, আমাদেরকে এগুলো ক্যালকুলেশন করতে হয়। তুমি নিজেই বলো না যে আমি চাষা বসে মানুষ।
চাষাভুষো মানুষ তো বটেই, চাষাভুষো মানুষ, ছাপোষা মানুষ। তো যে ওই দেখো ওই ছোটো পেঁপে গাছটা কি সুন্দর, আমার এগুলো দেখতে দারুণ লাগে। গাছে ফল ভর্তি, আর ওই গোল পেঁপেগুলো ওইখানে, ওই গাছটা তো আরো সুন্দর। আর ওই পেঁপেটাই এত টেস্টি, আগের দিন রান্না করলাম তা একদম মমের মতো বলবো। ফোনের পর ফোন আসছে, প্যান্ট অর্ধেক গুটানো পায়ের দিকে, বেরোবে এরকম একটা ভাব। রাস্তার দিকে কাদা, দাদা এসছে, এখন সব মিলিয়ে ভাবছে যে কি করবো। আমি শুনলাম তো বলছে বেরোবো না, এরকম একবার বললো। দাদা আসে, দাদা ওদিকে বাড়ির দিকে আসে, দেখি একটু চা বসে সবার জন্য। বিকালবেলা সেই তো বাজারের দিকে যেতে পারছে না, বাজারের দিকে গেলে চা ওদিকে খেতে। ও কিন্তু এই গাছগাছালি দেখছে, মন খুশি হচ্ছে একদিক দিয়ে, বলছে ঠিকই কথা। পেঁপে গাছ ওদিক থেকে দেখে আসলাম, ওই এটা এই গোল পেঁপেটা, ওই লম্বা পেঁপে রান্না করলে যা টেস্ট, তার থেকে এই গোল পেঁপেটা বেশি টেস্ট। কেন জানি না, কিন্তু ওটা পাকিয়ে খাচ্ছে, বেশ ভালো খাচ্ছে। ওই একটা গেল, আবার এইখানে একটা নতুন পেঁপে গাছ হয়েছে, সেখানেও দেখুন পেঁপে হয়ে আছে। মা হিসাব করে কাঁঠালের ব্যবসা, বলে কাঁঠাল কতগুলো গাছ, সব কাঁঠাল হবে, এসরে বিক্রি হবে, আমি না পারি তোমরা বিক্রি করবে, এরকম চলছে। তবে আমাদের বাড়ির জিনিস, কোনো জিনিস ঠিক মতো বিক্রি হয় না, করার লোক হয় না। যা হয় খাওয়া দাওয়ার দিকে চলে, পাশাপাশি টুকটাক দেওয়া হয়, আর না হলে এমনি ওইভাবে গাছে গাছে নষ্ট হয়। জামরুল গাছ দুটো পাশাপাশি বসানো, দুটো দু রকম সেট জামরুলগুলো। তা দুটো গাছেই আশা করেছিলাম যে এক্ষুনি বোধহয় হবে না, তো এবছরই হলো। এবং এই গাছটার মাথার দিকে কিছু দেখা যেত না, গোড়ার দিকে বড় বড় জামরুল হয়েছিল এবং বেশ মিষ্টি। পাখিতেও খাচ্ছে, মানুষেও খাচ্ছে, অসুবিধা নেই। জামরুল গাছ দেখেছি ওই বারুইপুরের দিকে, ওদিকে তো প্রচুর এই জামরুল বা লিচু টিচু হয়। তো জামরুল গাছতলা এত নোংরা, ওই জামরুল পড়ে পড়ে পুরো মানে প্যাচপ্যাচে হয়ে গেছে। তো এই গাছ বড় হলে যখন প্রচুর পরিমাণ জামরুল হবে, তখন হয়তো ওইরকম দৃশ্য এখানেও দেখা যাবে। প্রচুর গাছগাছালি হয়েছে, এবার এগুলো আর 3 বছর পরে সব মাথা ছাড়িয়ে যাবে। এবছর গেছে, এখনো অনেক গাছ মাথা ছাড়িয়ে গেছে, বিশেষ করে ওইদিকে ঝাউ গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এগুলো তো মাথা ছাড়িয়ে গেছে। তো আরও 3-4 বছর পরে একদম পুরো গাছগাছালিতে ভরা একটা বাড়ি হয়ে উঠবে এটা। একদম কিচ্ছু করে না, মা খুব চেষ্টায় আছে, চেষ্টা মানে গরুটা পুরো মাঝেই গেল। ও চা খাই না, মা খাওয়া না, আবার শিখলে কোথায় যাবো? গান বন্ধ করো। মা চিমনি বেরিয়ে যাচ্ছে, কিন্তু খাপ দেবে নাকি? কলা খাও একটা, দাও। দুধ খাও। হুম? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। ওই সন্ধ্যাবেলা একদিন একটু ঘুমিয়ে, তা আজকে বিকালে ঘুমিয়েছে। ড্রাম ট্রাম সবে বাইরে বের করা, কি হবে জলের তো কি জানি রাত্রে, আর একবার গিয়ে দেখলে হতো। বিকেলটা যেন আজকে অন্যরকম কাটছে, সব বাড়ি আছে, লোকজন সব বাড়ি। কাপটা মায়ের হাতে দিয়ে দেবো, পড়ে যায় না যেন। সবাই এই বাড়িতে আছে, আর দাদা এসছে, সব মিলিয়ে যেন বাড়িটা একটা ভরা ভরা মতো লাগছে, ভালোই লাগছে। সোনা মতো ঘুমাচ্ছে, না হলে এতক্ষণ নিয়ে হাঁটতে হতো। আর মা মায়ের কাজে আছে, আমি আমার দিকটায়, সবাই সবার মতো আছি, তার মধ্যেও বাড়িটা একটা ভরা ভরা ব্যাপার। বাবাও বেরিয়ে যায়, ও বাড়ি থাকে না, সবাই আছে, ভালো লাগছে, ভালো সময় কাটছে আর কি। তো যাই হোক, এই পর্বটা দীর্ঘ করব না, এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।